সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সে
সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার ওই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য এই শ্লোক প্রভুপাদ বলেছেন, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সে কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা বলেন না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেজন্য প্রার্থনা করেন। জনজাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড়সুখ কামনা করে তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেব উপাসনা হচ্ছেন প্রাকৃত আর ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায় তার কাছে জাগতিক বাসনা কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর হয়। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তন্ত্রাসুমন ভগবদ্গীতা কি মুখম করতি বাচালম কুম্ভং লঙ্কায় গিরু জন্তিপাদমহং বন্দে শ্রী গুরুদিনকারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম হরিওম তৎসৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতী জয়প্রকাশ স্বামী বিনায় নমো আচার্যপাদায় নিতাই গৌরায় হরে কৃষ্ণ। সকলকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত মহিমান্বিত দিন, কেননা এই যে বৈশাখ মাস আজকে থেকে শুরু হচ্ছে, এই বৈশাখ মাস আমাদের 12টি মাসের মধ্যে কয়েকটা মাস আছে যেগুলো আমাদের ভগবত ভক্তি সাধনের জন্য, আমাদের ভগবত ভক্তিকে জাগ্রত করার জন্য অথবা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই উপকারী মাস। তার মধ্যে এই বৈশাখ মাস একটি। ঠিক যেমন কার্তিক মাস আমরা সকলে নানানভাবে পালন করি, প্রদীপ দেখিয়ে, তারপর কার্তিক মাসে কিছু আহার্য বিষয় যেগুলো বর্জন করি। অনেকে তপস্যা করেন, কোনো ক্ষৌর কর্ম করেন না, অথবা কেউ আছেন একবেলা আহার করে তারা জীবন অতিবাহিত করেন এই এক মাস। আর যারা নিরামিষ ভোজী নয়, একটা মাস তারা নিরামিষ ভোজন করেন। ঠিক একইভাবে এই বৈশাখ মাসটাতেও আমাদের সেবা পালন করতে হয়। কেন? বছরের 12টি মাসের মধ্যে এই যে মাস বলা হয়, এই বৈশাখ মাসে কেউ যদি ভগবত ভক্তিমূলক কর্ম করেন অর্থাৎ ভগবানের জন্য কর্ম করেন, তার সহস্র গুণ বেশি সুফল লাভ করতে পারেন।
অর্থাৎ বছরের অন্য সময়ে আপনি যেটা করলে যা পাবেন তার 1000 গুণ বেশি ফল আপনি এই বৈশাখ মাসে পাবেন, সুফল। সেজন্য এই বৈশাখ মাসে আমাদের ব্রত গ্রহণ করতে হয়, হ্যাঁ, কোনো শুদ্ধ আহার করে, হ্যাঁ, নিরামিষ আহার করে, ভগবানের যত বেশি সম্ভব অধিক সংখ্যক ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করা এবং ভক্তিমূলক কর্মে আমাদের সময় অতিবাহিত করা উচিত এই মাসটায়। কেননা এই মাস ভগবানের প্রিয় মাস। ঘরে ঘরে সবাই ভগবানের নামের আয়োজন করতে পারেন, ভক্ত সঙ্গের আয়োজন করতে পারেন এবং ব্রাহ্মণ এবং বৈষ্ণব সেবার খুবই মহিমা রয়েছে এই মাসে। তো যাই হোক, আজকে বছরের শুরুয়াত, সমস্ত ভক্তেরা প্রার্থনা করেন সকলে এই মাসে যে যেন ভগবান আজকে শুরু, যেহেতু বছরের শুরু, যেমন দুপুরে আমাদের বহু বলছিলেন যে এক ভক্ত মেসেজ করেছে যে প্রভু হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবোধ প্রণাম, আমার প্রণামকে স্বীকার করবেন আর আমার জন্য আমাকে কৃপা করবেন, আমি যেন আমার হৃদয়ে যেন সবসময় পরমেশ্বর ভগবান কৃষ্ণ যেন আমার হৃদয়ে যেন তিনি চেতনা যেন তার চেতনা যেন আমার হৃদয়ে সবসময় থাকে, ভগবানের চেতনা যেন সবসময় আমার হৃদয়ে থাকে। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার জন্য কৃপা করে, এভাবে মেসেজ পাঠাবেন। তো এরকম সুন্দর যে এই ধরনের মনোভাব, ছোট মেয়ে কিন্তু তার চিন্তাভাবনা এরকম যে পাঠিয়েছে সুন্দর, যে ভগবানের চিন্তা যেন আমার মনে থাকে, সেটা যেন, এইটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, যেন ভগবানকে আমাদের হৃদয়ে রাখতে পারি। যদিও ভগবান আমাদের হৃদয়ে আছেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মার উপরে রয়েছেন ভগবান, তিনি আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছেন। আমাদের এই শ্লোকের আগের শ্লোকে রয়েছে, গতকাল আমরা আলোচনা করছিলাম যে ভগবান জীবকে স্বতন্ত্রতা দিয়েছেন, যে তুমি চাইলে যে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার চিন্তাকে, তোমার মনকে তুমি চালিত করতে পারো। যে দুটি উপায়, ভক্তম সত্যায়ম অর্জিতম ইচ্ছতি, তোমার নিজের ইচ্ছা মতো তুমি করতে পারো কি, যে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে আছি। আর যখন কেউ দেবতার পূজা করতে চায়, ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তকে তাতেই অচলা ভক্তি তাদেরকে প্রদান করি। যদি কেউ, আজকে এই শ্লোকে আমরা যে শ্লোক অধ্যয়ন করলাম, এখানে বলছে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সে দেবতার আরাধনা করেন, কোনো দেবদেবীর আরাধনা করেন এবং সে দেবতার কাছ থেকে তিনি যেটা পাবেন, ভগবান বলছেন সেটা আমি সেই দেবতাকে প্রদান করে থাকি, সেটা তিনি তাদেরকে দিতে পারেন। তো অনেকে আছে যে দেবদেবীদের শরণাপন্ন হন, তো তাদের কাছ থেকে অনেক কিছু চান, তো সেগুলো ভগবান কর্তৃক তারা প্রেরিত হয় এবং সেগুলো তাদেরকে প্রদান করেন। তো ভগবান বলছেন আমি তাদের এই অচলা, যদি কেউ দেবদেবীর প্রতি এরকম শ্রদ্ধাপূর্ণ হন, আমি তাদেরকে অচলা ভক্তি প্রদান করি, যে না তারা দেবদেবীর ভক্ত হোক এরকম। আবার কেউ যদি চায় যে না আমি ভগবানেরই ভক্ত হব, ভগবান তাকে সেই সুযোগ প্রদান করেন, যেন তার প্রতি অচলা ভক্তি প্রদান করেন, যেন ভগবানের সে ভক্তি হতে পারে, ভক্ত হতে পারে, ভক্তি করতে পারে। তো এভাবে কোনটা আমরা চয়েস করবো, সেটা সেই স্বতন্ত্রতাটা ভগবান আমাদের দিয়েছেন নিজের দিকে। চাইলে ভালো দিকটা গ্রহণ করে নিতে পারো, খারাপ দিক, দুদিকেই রোড যাচ্ছে, যে রোডে আপনি যেতে চান। আপনি ভালোর দিকে গেলে ভগবান সেটাতে সাপোর্ট করবে, খারাপের দিকে গেলে সেদিকেও সাপোর্ট করবে। এই জন্য মায়া দেবী তিনি দুই রূপে এই সংসারে আমাদেরকে এভাবে পরিচালিত করছেন। মায়া দেবী অর্থাৎ দুর্গা দেবী, তিনি দুই রূপে রয়েছেন সংসারে, এক হচ্ছে কি যোগ মায়া রূপে, আর এক হচ্ছে মহামায়া। দুইভাবে তিনি এই সংসারে রয়েছেন। তো যোগমায়া রূপে তিনি, কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হতে চান তাকে তিনি হেল্প করেন।
আর মহামায়া রূপে কেউ যখন ভক্তিবিহীন হয়ে নিজের মন নিজের ইচ্ছা মতো যে জীবনযাপন করতে চায়, তখন সেক্ষেত্রেও মহামায়া তাকে সহায়তা করেন যে না তুমি যাও। কেউ যদি নরকের দিকে ধাবিত হওয়ার ইচ্ছা হয় সেদিকেও তিনি হেল্প করেন, না যাও যাও আরো যাও, তিনি সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবেন। তো ভগবানের বিশেষ কৃপা, এই জন্য ভগবান বলেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তৈব জান্যহম, যে যেভাবে আমাকে চাইবে আমি সেভাবে তাকে প্রদান করে থাকি, যে যেভাবে আমার ভজনা করবে আমি তাকে সেইভাবে প্রদান করে থাকি। এটা হচ্ছে ভগবানের একটা গুণ। আমরা ভগবানের কাছে যেভাবে চাইব তিনি সেভাবে দেবেন, কিন্তু তার মধ্যে সঠিক কোনটা সেটা আমাদের বিবেচনা করে নিতে হবে। স্বতন্ত্রতা আমাদের দিয়েছেন, সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে না কোনটা আপনি চান। এই বিষয় আদি কামনা বাসনা যুক্ত যে বললেন প্রভুপাদ, যে কামনা বাসনা আদি এগুলো চাই, এগুলো পেয়ে কি আমরা এই সংসারের মধ্যে আবদ্ধ হতে চাই? হ্যাঁ, সেটাও দেবে। আর যদি না এগুলো ত্যাগ করে বৈরাগ্যের পথে গিয়ে আমাদের ভগবত ধামের নিত্য ধাম সেখানে গমনের জন্য বৈরাগ্য যদি চাই, ভগবান সেটাও প্রদান করেন। আমরা যে বললাম এখানে যে ভগবান কেউ যদি যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, যিনি আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আমরা তো লিখি না যে যেখানে অথবা জন্ম হয়েছে সেখানে, কিন্তু আমাদের অরিজিনাল পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গোলক বৃন্দাবন ধাম, ভগবানের ধাম। তো সেখানে আমাদের নিত্য আলোয়, সেজন্য বলছে যে ব্যক্তি তার যথার্থ আলোয় ভগবত ধামে সেখানে ফিরে যেতে চান, তার কাছে এই জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে একটি প্রতিবন্ধক। যখনই আমরা কিছু চাই ভগবানের কাছে যে না যে ভগবান আমাকে এই করে দাও সেই করে দাও, অনেক কিছু আমরা চাই না, এগুলো হচ্ছে ভগবত ভক্তিতে একটা প্রতিবন্ধক, আমাদেরকে বাধা দিচ্ছে ভগবত ভক্তি দিকে যাওয়ার জন্য। সেজন্য বলছে তাই শুদ্ধ ভক্তকে ভগবান এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং ভৈবৈশ্বর্য দান করেন না, ভক্তদের এগুলো দেন না, সবসময় কষ্ট থাকে, ভক্তদের সবসময় কষ্টে রাখে। আর যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর। ভগবান নানা ক্ষেত্রে বলেছেন যারা দেব দেবীদের উপাসনা করেন তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন কৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন যজন্ত অন্য দেবতা, যারা অন্য দেব দেবীদের উপাসনা করেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন। তো কেন প্রকৃত জ্ঞানী যিনি ভগবত জ্ঞান লাভ করেছেন তিনি অবশ্যই পরমেশ্বর ভগবানের আরাধনা করবেন। তো এভাবে ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তারা কোনো ফল কোনো কিছু প্রদান করতে পারে না। তাই সব কিছু যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি আমাদের সেটা স্বীকার করে নিতে হবে। আমরা জানি সব কিছু ভগবানের না, সব কিছু ভগবানের এই সংসারে। যে বেদে বর্ণনা আছে যে ভগবানের ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, আরো বিশেষ করে, অর্থাৎ সবকিছু ওনার। সবকিছু যদি ওনার হয় অন্যেরা কি করে দেবে? সেটা আপনার ঘরের সম্পত্তি অন্য কেউ দিয়ে দিতে পারবে না। সবকিছু যদি ভগবানের হয় তাহলে কেউ যদি সেখান থেকে পেতে চায় তাকে গিয়ে তার কাছে চাইতে হবে, চেয়ে তার কাছে এনে তারপর আপনি অন্যকে দিতে পারবেন। তো দেবদেবীদের সেভাবে দেবদেবীরা যখন তাদের অনেক ভক্ত হয়, ভক্তরা যখন চায় তখন তারা ভগবানের কাছে যান, ভগবান তাদেরকে সেই তাদের কাঙ্ক্ষিত বস্তু প্রদান করেন, সেগুলো দিয়ে তারা তাদের ভক্তদের খুশি রাখেন। তো সেজন্য বলছে কেউ যদি ভগবানের আরাধনা করে সে সঙ্গে আবার আরেকটা জিনিস, কেউ আছে আবার ভগবানের আরাধনা করছে কিন্তু তার সঙ্গে আবার ওটাও চাই, এমন নয়। মহাপ্রভুর সিদ্ধান্ত নয়, মহাপ্রভু আমাদের সিদ্ধান্ত দিয়ে গেছেন যে কি ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরে ভগবতাদ ভক্তির হইতু কিত্বয়ী। ন ধনম ন জনম, আমি ধন চাই না, কোনো জন চাই না, কোনো প্রতিপত্তি চাই না, পোস্ট এখানে কোনো উচ্চ পদ চাই না, কোনো কিছু চাই না, শুধু মম জন্মানি জন্মানীশ্বরে, আমার জন্ম জন্মান্তরে সবসময় যেন মম জন্মানি জন্মান্তরে ভক্তির অবৈতু কিন্তু
চরণে যেন অহৈতুকী ভক্তি, অহৈতুকী মানে হেতু ছাড়া, যেখানে কোনো কারণ নাই, যে না এই জন্য করবো, আমি আজকে প্রভু আজকে আমি প্রসাদ সেবা দেব, কেননা আমার স্বামীর জন্য চাকরি হয়ে যায়, প্রভু আমি আজকে এটা করব, এরকম হয় না কিছু বিষয়, তো এরকম নয়, মানে অহেতু এরকম করবে, ওই রকম ভক্তি যখন হয় তো মহাপুরুষ সিদ্ধান্ত। কিন্তু আমরা যখন দেবতাদের ক্ষেত্রে যাই তখন কি ধনন দেহি যশ দেহি, এভাবে তাদের কাছে ধন দাও, যশ দাও, সম্পত্তি এরকম প্রার্থনা করি না, এভাবে। তো এটা হচ্ছে পার্থক্য দেব উপাসক আর ভগবত উপাসকের মধ্যে। তো শাস্ত্রে এবং সমস্ত আমাদের যারা মুনি ঋষিরা বেদান্ত আছে সমস্ত কিছুতে ভগবত উপাসককে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়েছে, কেননা তাদের কোনো কামনা বাসনা থাকে না, কামস্থিতে জ্ঞান প্রপদ্যন্তে নরাধমা। এই কামনা বাসনা কি হয়, আমাদের জ্ঞানকে অপসরিত করে দেয়, আমাদের নরাধম করে দেয়। এগুলো যতই কামনা বাসনা, কেন কামনা বাসনার পরে আমাদের ভোগ করার ইচ্ছা জাগে, ভোগ ঐশ্বর্য প্রসত্তানাম তয়া অপহৃত চেতসাম। আর এভাবে যখন ভোগের ইচ্ছা হয় আমাদের চেতনা অপহরিত হয়ে যায়, সঠিক যে আমরা সিদ্ধান্ত নেব সেটা আমার দ্বারা হয়ে ওঠে না, যে না এটা করলে আমার জন্য ভালো হবে, এটা আমার খারাপ হবে, এই যে সিদ্ধান্ত নেওয়া সেটা আমরা করতে পারি না। অতিরিক্ত আমাদের চাওয়া পাওয়া করে বসতে পারে। তো সেজন্য সংসারে কিন্তু বলছেন, প্রশ্ন হতে পারে অনেক বলে, আরে প্রভু আপনি তো বলছেন যে না এটা করতে হবে না, এটা করতে এই নাই সেই নাই, কিন্তু এটা করা অনেক কষ্টে না, এত সহজ নয়। যখনই দেখি যে কোনো দেবতা মন্দির দেখি তখনই আমাদের শুরু হয়ে যায় ভগবানের কাছে আমাকে প্রভু, অথবা হাত মা অথবা বাবা যেটাই হোক আমরা শুরু করে দিই না, হয়ে যায় আমাদের, এত সহজ নয়। হ্যাঁ, তো সেজন্য কি হয়, আমাদের অনুশীলন করতে হয় আস্তে আস্তে। এত নয়, অচলা ভক্তি, অচলা যে শ্রদ্ধা একবারে আমাদের মধ্যে আসবে না, যেহেতু আমরা এই সংসারেই তো আছি, হ্যাঁ, এই মহামায়ার মধ্যেই আছি, হ্যাঁ, সর্বত্র মায়াদেবীর আন্ডারে আছি। তো সেজন্য অচলা ভক্তি, একদম অহেতুকী ভক্তি হুট করে আমাদের মধ্যে আসবে না। আমাদের চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করে যাব ভগবানের নাম করতে করতে, ভগবানের কথা শুনতে শুনতে, ভগবত ভক্তদের সঙ্গ করতে করতে, এভাবে ভগবত ভক্তি অথবা ভক্ত সঙ্গে আমরা দিন অতিবাহিত করতে করতে আস্তে আস্তে কি হয়, এভাবে আমাদের মধ্যে বৈরাগ্য আসে। আপনি দেখবেন যখন কেউ কিছুদিন আমরা দেখেছি অনেক, যে কিছুদিন যখন কেউ ভক্ত সঙ্গে আসে, ভগবানের নাম করে, এগুলো থাকে, আস্তে আস্তে তার মধ্যে থেকে যে বদগুণগুলো, সেগুলো তার বদভ্যাসগুলো তার নিজে থেকে ইচ্ছা করে না। আজকে মনে বলছিলেন, আজকে সকালেই মনে হয় একজন এসেছিলেন, বলছিলেন যে প্রভু আর কেমন ইচ্ছা করে না, সেই ইয়েটা পায় না। কালকে যে যখন হরিনাম করছি, একজন এসেছিলেন, এখানে মালা নেই, বলছে এখন এই যে যখন আপনি মালা দিলেন, যখন হরিনাম করছি এখন আর ওগুলো ভালো লাগছে না, এতে ইচ্ছে করে না, দেখলেই বিরক্তি লাগে, ঘরে হয় সেই কী করবো বলুন, ঘরে তো সমস্যা এসে অনেক কিছু, যাই হোক। তো এই যে প্রকাশ করছেন এটা অটোমেটিক আপনার মধ্যে আছে। কাউকে এই জন্য আমরা বলি আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনি যেভাবে আছেন সেভাবে থাকুন, বাস ভগবানের নাম করে যান, কারণ নামে তো শক্তি আছে। ভগবান কি করেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, হ্যাঁ, যে ভগবান তার সমস্ত শক্তি নামের মধ্যে দিয়ে দিয়েছেন। তো সেজন্য যখনই কেউ হরিনাম করতে শুরু করে তখন অটোমেটিক সে পবিত্র হবেই, এটা। কারণ জলটা যখন অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে খাওয়া শুরু করবেন অটোমেটিক সেটা পিউরিফাই জল আসবে আপনার না। এই জন্য হরিনাম যখন করতে শুরু করবেন অটোমেটিক আপনার ওইটা পিউরিফিকেশন সিস্টেমটা আপনার মধ্যে চালু হয়ে যাবে। আমাদের ভিতরের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাধু, মাশ্চর্য, আমাদের চাহিদা, কামনা, বাসনা আদি এগুলো সব আস্তে আস্তে পিউরিফাই হতে থাকে হরিনামের ফলে। কিন্তু মহাপ্রভু বলেছেন যে আমাদের সেই নাম কিভাবে নিতে হবে, অপরাধ শূন্য,
অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন নদিয়া গরুণে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হত দিনের কারণ। তো এই জন্য আমাদের নাম কিভাবে অপরাধ শূন্য হয়ে নিতে হয়। ভগবানের নাম যখন করি যেন আমাদের অপরাধ না হয়, সেই নামের প্রতি অপরাধ না হয়, আমাদের জন্য শ্রদ্ধা দেয়। প্রভু বলেছে কোনোভাবে করে দিয়ে নাম করে এরকম নয়, শ্রদ্ধাপূর্বক বসে কিছুক্ষণ আমাদের ভগবানের, বিশেষ করে বৃন্দাদেবী তিনি ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী। তুলসী মহারানীর সামনে বসে যখন আমরা হরিনাম করব তখন তুলসী মহারানী আমাদের সহায়তা করেন ভগবত প্রেম প্রাপ্তির জন্য। তুলসী মহারানীর সামনে বসে কিছুক্ষণ আপনি হরিনাম করলেন, একনিষ্ঠ হয়ে। তো এইভাবে হরিনামের মাধ্যমে আস্তে আস্তে আমাদের মধ্যে শুদ্ধতা আসে, আমাদের মধ্যে সাত্ত্বিক গুণের প্রভাব ঘটে, আর আস্তে আস্তে রাজসিক এবং তামসিক গুণগুলো আমাদের দূরে হচ্ছে। সেজন্য এই কলিযুগে আমাদের শুদ্ধ হওয়ার জন্য, আমাদের উদ্ধারের জন্য হরিনামটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট পন্থা আর ইজি পন্থা। এমন নয় যে এত কষ্ট তপস্যা করতে হবে, যে কালকে যেমন দেখলেন শরীর পুরো ফুটো করে, কত কষ্ট না, কেউ কি গাছে কাটার উপর হাঁটে, অনেক কিছু করছিলেন। তো শারীরিক কষ্ট ভোগ করছেন, কিন্তু ভগবত ভক্তিতে শারীরিক আপনার কষ্ট করতে হবে, ইজি প্রসেস। আরামে সোফাতে অথবা এসি ঘরে বসুন, তুলসী মায়ের সামনে বাস দিব্য আনন্দ হরিনাম করুন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কিছু করতে হবে না, হরিনাম করবেন, এতে সর্বসিদ্ধি আপনি পেয়ে যাবেন। ইজি প্রসেস, মহাপ্রভু ব্যবস্থা করেছেন। আর সকালের পক্ষে হবে না, হয়তো যিনি করেছেন তপস্যা, যাকে করা হয়েছে সেই ফল পেয়েছে, বাকিরা তো আমরা তো তামাশা দেখেছি। আমাদের কি হলো, আমরা তো তামাশা দেখছি, আমরা সবাই পারবো না। আমাকে একটা ইঞ্জেকশন দিতে গেলে পালিয়ে দৌড়ে বেড়াই এবং না ছোট্ট সেই সুই দিই আমরা। তো সবার পক্ষে এরকম সম্ভব নয়। তো সেজন্য এই বর্তমান কলিযুগের জন্য হরিনাম যে পন্থা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই হরিনামের আশ্রয় করে আমাদের এভাবে ভগবতী জানন করতে হয়। আর জাগতিক কামনা বাসনা চরিতার্থ করা, পরমেশ্বর ভগবানের ব্যবস্থা অনুযায়ী দেবদেবীদের সমর্পণ করা হয়েছে। তো তারা এই সমস্ত বিষয়গুলো দেখেন। সেজন্য বলা হয়েছে অন্তবন্তু ফলম তেষাম, ভগবদ্গীতাতে বলেছেন অন্তবন্তু ফলম তেষাম তৎ ভগবত্যলব্ধমেদশাম, যে অল্প ভক্তি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল কি হয়, অস্থায়ী, স্বল্প মেদশাম, অল্প দিনের জন্য হয়। আপনি অনেক তপস্যা করলেন, অনেক কঠোর কিছু করলেন, করে যে আপনি সাধনার ফল পেলেন, কিন্তু সেটা অল্প সময় সেই ফল। সেজন্য দেবান দেবযজ্ঞ জানতি মদ ভক্তা জানতি মা, যে দেবোপসর্গম দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা মজ্জা জীবন্তী মা, আমার ধাম প্রাপ্ত হন। আর একটা শ্লোকে আছে জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেভ্যা জানতি মজ্জা জিনোহপি মাম, যে জানতি দেবব্রতা দেবান, যে দেবতাদের আরাধনা করবে সে দেবলোক প্রাপ্ত হবে, অর্থাৎ স্বর্গে যাবে। অবশ্যই আমরা বেশিরভাগই জানেন কোন রকমের স্বর্গ আমরা স্বর্গবাস হতে পারলে বাস হয়ে গেল না, কিন্তু সেখানে যখন ব্যাটারি চার্জ শেষ, যেমন একটা ডলের পুতুলের মধ্যে ব্যাটারি ঢুকিয়ে দিলেন, সে ড্যান্স করতে থাকবে, আরো গান লাগিয়ে দেয়নি, বডি ড্যান্স সেই বলে গান করতে থাকবে, যতক্ষণ আপনার ব্যাটারি চার্জ শেষ বাস ডান্সও বন্ধ হয়ে গেল না। তো ঠিক একইভাবে আমাদের যখন আমরা এখানে হসপিটাল করে এই করে অন্যকে হেল্প করে এই করে সে করে অনেক পুণ্য অর্জন করি, আর সেই পুণ্য ফলে আমরা স্বর্গে যাই, স্বর্গপ্রাপ্তি হবো। আর স্বর্গে যখন আমাদের পুণ্য আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ওখান থেকে ইন্দ্র মারবে লাট, যা এখান থেকে আবার এসে আমাদেরকে এই মধ্যে জন্ম নেয়। তো জানতি দেবব্রতা দেবান তিন জানতে, তো সেজন্য দেবতাদের উপাসনা করলে আমরা দেবলোক স্বর্গলোক প্রাপ্ত হতে পারবো। পিতৃপুরুষদের উপাসনা করলে পিতৃলোক প্রাপ্ত হবো। ভূত প্রেতদের উপাসনা
ঘোষণা করলে ভূতলোক প্রাপ্ত হবো, কিন্তু জানতি মজ্জাজ অভিমান, ভগবান বলছেন যিনি আমার আরাধনা করবেন তিনি আমার সেই পরম ধাম গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন। তাই ও প্রমাণ, সেজন্য যেখানে শুধুই আনন্দ, কেবল আনন্দ কম, শুধুই আনন্দ, সেজন্য সেই চেষ্টা করা উচিত আমাদের। এইভাবে কৃষ্ণ একের পরে বিজ্ঞান যোগ অর্জুনকে মাধ্যম করে আমাদেরকে দিয়ে গেছে, যে আমাদের জীবনের কৃষ্ণ ভক্তির বিজ্ঞান, কৃষ্ণ ভক্তির যে বিজ্ঞান, এটা হচ্ছে অরিজিনাল সায়েন্স। আমরা তো সায়েন্স পড়ছি, হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল সায়েন্স, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান। তো সেই বিজ্ঞান আমাদের দিয়ে গেছেন, যেটা অধ্যয়ন করলে আমরা জানতে পারি প্রকৃতপক্ষে আমাদের জীবনটা কিভাবে আমরা গতিশীল করব। কালকে আলোচনা হচ্ছিল যে স্পিরিচুয়াল নলেজ আর ম্যাটেরিয়াল নলেজের মধ্যে যে দুই প্রকার আমরা জাগতিক শিক্ষা লাভ করি স্কুল কলেজে আদিতে, ম্যাটেরিয়াল নলেজ আমরা প্রাপ্ত হই, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক শিক্ষা। তো দুটোর মধ্যে একটা গ্রোথ থ্রু লাইফ আর একটা গ্রোথ থ্রু লাইফ, এরকম আমাদেরকে জীবনের দিশা প্রদান করে কিভাবে আপনি উচ্চ পদ প্রাপ্ত হবেন, কিভাবে একে একে এগিয়ে যাবে। ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু মানুষ থেকে তাকে যে আর কিছু হতে হবে, সেই শিক্ষাটা আমরা ওই আধ্যাত্মিক শিক্ষাতে পাবো। ম্যাটেরিয়াল নলেজ আমাদেরকে মানুষ হতে শিক্ষা করছে, অর্থাৎ আমরা মানুষের স্তরেও নেই, আমাদেরকে মানুষ বানাচ্ছে। ঠিক আছে, শিক্ষা দীক্ষা অর্জন করেছে, মানুষ হয়েছে, মানুষ হয়ে মানুষের কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি করা, আর সেই শিক্ষা দেবে আধ্যাত্মিক শিক্ষা, স্পিরিচুয়াল। তো সেটা তো আর জানি না সেকেন্ড লাইনটা, আমরা প্রথম লাইনটাই পরে বসে থাকি। সেজন্য আমাদের এই আধ্যাত্মিক শিক্ষার দিকে আমাদের জোর দেওয়া উচিত, অর্থাৎ ভগবত, এই যে আমাদের শাস্ত্র গীতা ভাগবত, এগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। গীতা ভাগবত আদি যখন আমরা ডেইলি একটু একটু করে একটা একটা পাতা অধ্যয়ন করলে তখন আমরা জানতে পারি যে না, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এভাবে হেলায় কাটানোর জন্য নয়, আমাদের ভগবত ভক্তি যজনের মাধ্যমে এর সঠিক উপয়োগ করা, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। সবসময় বলি কৃষ্ণ না বোঝেনে দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই যে মুক্তির উপায়, এই যে বর্তমান বৈশাখ মাস, এই বৈশাখ মাসে হচ্ছে শ্রেষ্ঠ সময়। এই ওষুধ হয় না, অনেক সময় কিছু কিছু চিকিৎসার জন্য কিছু ক্ষণ থাকে, কোন সময়টাই করলে ভালো পাই, এরকম কিছু থাকে না। আমাদের এই যে রোগ, ভবরোগ, এটার জন্য সঠিক সময় হচ্ছে এই মাস। তাই আমাদের চেষ্টা করা উচিত এই বৈশাখ মাসে ভগবানের নাম করা। যারা হরিনাম করেন না, আপনারা মালা গ্রহণ করতে পারেন, মালাতে সবাই করতে পারে, সবার জন্য, কারো কোনো প্রতিবন্ধকতা নেই, যে কেউ করতে পারে হরিনাম। বসে কিছুক্ষণ বসে করে ভগবানের সামনে হোক, কুসুমারের সামনে হোক, বসে কিছুক্ষণ হরিনাম করলেন। এভাবে নামের প্রভাবে আপনি আপনার সমস্ত কর্মকে দূর করতে পারেন, তো সেই চেষ্টা করা উচিত। আর বৈশাখ মাসে আরো মহিমান্বিত হচ্ছে এই সময়ে আপনি নিজে হরিনাম করবেন। কথা বলছি, কি কথা বলবেন প্লিজ? হরে কৃষ্ণ। তো কি বলছিলাম, বৈশাখ মাসে আপনি নিজে তো হরিনাম করবেন, কিন্তু অন্যকেও হরিনামে উৎসাহিত করা, এটা হচ্ছে সবচেয়ে, তার চেয়ে আরো বেশি ফলপ্রদ। যে অন্য কাউকে আপনি হরিনাম শোনালেন কাউকে, সেটা হচ্ছে আরো বেশি ফলপ্রদ। কিভাবে শোনাতে পারেন? মহাপ্রভুর আজ্ঞা পালন করে, যে নগরে বেরাও, নগরে বেরিয়ে হরিনাম কীর্তনের মাধ্যমে, অর্থাৎ নগর সংকীর্তনের মাধ্যমে। এভাবে তো পুরো বৈশাখ মাস আমাদের সর্বত্র এভাবে নগর সংকীর্তন হয়। এই বৈশাখ মাসে কেউ যদি নগর সংকীর্তনে যাওয়ার জন্য হচ্ছে প্রতি বিলে গত উত্তম, যে প্রতি পদে পদে কেউ যেতে হবে না, কেউ যদি চিন্তা করেছে যে না আজ আগামীকাল আমি এই যে তার সাথে নগর সংকীর্তন করে ওই নগর সংকীর্তনে যোগদান করব, এই যে প্রতি পদে একটা পা দেবে, ঘর থেকে বেরবে, প্রতি পদে পদে শত অশ্বমেধ যজ্ঞের ফল সে প্রাপ্ত হয়। রামচন্দ্র একটা করেছিল,
তাতেই কত কিছু। হ্যাঁ, একটা অশ্বমেধ যুদ্ধ করেছিল রামচন্দ্র, কত সেই লবকুশ কি করলো, ঘোড়া বেঁধে দিল, কত যুদ্ধ, কত কিছু, হ্যাঁ, সেই অশ্বমেধের ফল পাওয়ার জন্য। আর আপনাদের কি করতে হবে, রামচন্দ্র ভগবান যে অশ্বমেধ যজ্ঞ করেছেন সেরকম হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবেন। বাস ওই সকালবেলা তাসমাদের সাথে যদি আপনারা নগর সংকীর্তনে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন, গেলে তার কথা হয় তাই গোর প্রমাণ। তো আমাদের নগর সংকীর্তন হয় এখানে কিনা রাধা প্রাণনাথ মন্দিরের সামনে থেকে বের হয় প্রতিদিন। এই বৈশাখ মাস পুরো মাস নগর সংকীর্তন করা হয়। আপনারা অংশগ্রহণ করবেন, সবাই যোগদান করতে পারেন। সকালে কিছুক্ষণ সকালবেলা ধরে কটায় বেরোন, সকালে 5টায় বের হয়। তো কিছুক্ষণ আধা ঘন্টা অথবা 1 ঘন্টার সময় নগর সংকীর্তন হয়, আপনারা যোগদান করতে পারেন, সবাই অংশগ্রহণ করবেন। আমাদের আবার সকালে প্রসাদের ব্যবস্থা করে সকাল সকাল প্রসাদ পেয়ে আপনাদের দিন শুরু হবে। কত ভালো না বৈশাখ মাস, এইভাবে প্রসাদের মাধ্যমে সুন্দর অংশগ্রহণ করতে পারেন। আর এই বৈশাখ মাস যেরকম বললাম, আপনার গৃহে এভাবে হরিকথা, ভগবত যে হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন, এভাবে আপনার গৃহকে পবিত্র করতে পারেন। অথবা ভক্তদের যে পদরজ, সেটা আমাদের ভগবত ভক্তির জন্য খুবই উপকারী। তো সেজন্য আপনার গৃহে ভগবত ভক্তের যে সমাগম হবে, হরিনাম তাতেও তো এইভাবে আমরা এই বৈশাখ মাস উদযাপন করতে পারি। আর যেটা বললাম বৈষ্ণব সেবার মহিমা, আজকে আমাদের যে রবিবার্ষিক অনুষ্ঠানে অনেক ভক্তবৃন্দ ওইভাবে তারা সেবায় অংশগ্রহণ করছেন। আজকে আমাদের অনেক ভক্তরা সেবায় অংশগ্রহণ করেছে। আমাদের মনুল মাতাজি, তারপরে সুমা মাতাজি, তারপর সুমন বাবু মিষ্টি এনেছেন, তারপরে আরেকজনকে দিল আমাদের কাজল মাতাজি, কাজল মাতাজি। তো এনারা সবাই আজকে প্রসাদ সেবার আয়োজন করেছেন। তো ওনাদের পরিবার সকলের জন্য পরমাত্মিক কল্যাণ হয়, সেজন্য আমরা নিতাই চরণে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে হৃদয় দিকে প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পতিত পাবন গৌর নিতাই কি জয়, কৃষ্ণ প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। আগামীকাল আমাদের দাসমাতাদের গৃহে হরিনাম সংকীর্তন নামকীর্তনের আয়োজন করেছে। যারা আপনারা ইচ্ছুক আপনারা অংশগ্রহণ করতে পারেন, যেতে পারেন। ঢালাই রোড, রঘুনাথ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অথবা বলার থাকলে বলতে পারেন। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। একটি ঘোষণা, এই যে আমাদের মন্দিরের সেবা কার্য হয়, সেজন্য একটি সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো একটি ঘোষণা যে আমাদের এই মন্দিরের সেবা কার্য চলে, সেটা হচ্ছে সমস্ত ভক্ত